বাড়িতে মজুত রাখা হয়েছে বাজি, আর সেখান থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে গেল বাড়ি। শনিবার 28 ডিসেম্বর দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সর্দার পাড়ায়। স্থানীয় বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে এদিন বিস্ফোরণ ঘটে, সেই সঙ্গে ঘটে অগ্নিকাণ্ড। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, সেই সঙ্গে পুরো ছারখার হয়ে যায় বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল সহ শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে কলকাতা হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এদিকে গ্রামবাসীরা বিস্ফোরণের প্রচন্ড শব্দে ছুটে আসে ঘটনাস্থলে। তারাই সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে ঘটনাস্থলে চলে আসে বারুইপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটেই তা থেকেই আগুন লেগে যায় বাজিতে। অলোক মণ্ডল ব্যবসায়ী বারুইপুরের, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের কালীপুজোর বাজারে বছর মার্কেট খুব খারাপ ছিল, অনেকের বাজি বিক্রি হয়নি। উনি একটা দোকানদার, ওনার বাজি বিক্রি হয়নি। ওনার একটা কিছু মাল ওনার ছিল, সেই মালটা একটা ঘরে রাখা ছিল, ঠিক আছে। এবার ওনার বউ রান্না করছিল, হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পর ওই আগুনটা ছিটকে যে ঘরে মাল ছিল না, ওই ঘরে এতে পড়ে আগুনটা লেগে গেছে। তার ফলে কজন হয়েছে? 3 জন ইনজুরিড হয়েছে। আমরা চিত্তরঞ্জনে ট্রান্সফার করে দিয়েছি। একজনের নাম ভক্তি সর্দার, একজনের নাম পিন্টু মণ্ডল, আর একজনের নাম শুভঙ্করী সর্দার। আচ্ছা, আশঙ্কাজনক অবস্থা কার? ওই শুভঙ্করী সর্দারের একটু আশঙ্কাজনক অবস্থা আছে। আচ্ছা, বাড়িটা কার তাহলে? বাড়িটা হচ্ছে পিন্টু সর্দারের, পিন্টু মণ্ডলের। পুলিশ কি ঘটনাস্থলে এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে। আগুন কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, আগুন। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা, দেখাবো আপনাদের। পুলিশ সূত্রে আমরা জানতে পারছি সেটা হচ্ছে বারুইপুরের যেটা চম্পাহাটি থানা এলাকার সর্দার পাড়ায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এবং যে বিস্ফোরণ ঘটেছে সেটা কিন্তু একটি বাজি ব্যবসায়ী, তিনি পেশায় বাজি ব্যবসায়ী, তার বাড়িতে হয়েছে পিন্টু মণ্ডল সেই ব্যবসায়ীর নাম। সেই ব্যবসায়ীর বাড়িতে আজকে দুপুরবেলা বিস্ফোরণ ঘটেছে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সে তার বাড়ি রীতিমতো ভেঙে চুরমার হয়ে গেছে, বাড়ি বলা যেতে পারে উড়ে গিয়েছে, বিস্ফোরণের কারণে উড়ে গিয়েছে। এবং এই বিকট যে বিস্ফোরণের আওয়াজ, সেই বিস্ফোরণের আওয়াজ শুনতে পেতেই প্রতিবেশীরা আজ দুপুরে ছুটে আসেন পিন্টু মণ্ডলের বাড়িতে। এবং তারপর দেখা যায় তার বাড়ি দাউ দাউ করে জ্বলছে এবং রীতিমতো ভেঙে চুরমার হয়ে গিয়েছে তার বাড়ির চারপাশের দেওয়াল, এবং যে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পিন্টু মণ্ডলের এই বাড়ি। এবং তিনি কিন্তু পেশায় বাজি ব্যবসায়ী ছিলেন, তার বাড়িতে অত্যাধিক পরিমাণ বাজি মজুদ ছিল বলে বিস্ফোরণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে দেখো এখনো পর্যন্ত প্রশাসনে তার মন্তব্য করা হচ্ছে না, তার কারণ খুব কম সময় আগে এই ঘটনা ঘটেছে, ফলে এখনো পর্যন্ত বিস্তারিত তদন্ত প্রয়োজন। তদন্তের পর এই বিষয়ে জানা যাবে। তবে পুলিশ সূত্রে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি যে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের চম্পাহাটি থানা এলাকায় সর্দার পাড়ায় গোটা ঘটনাটি ঘটেছে এবং সেখানকার যে বাসিন্দা পিন্টু মণ্ডল, তিনি সারা বছর তার বাড়িতে বাজি তৈরি হতো বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। এবং আজকে দুপুরেও সেখানে বেশি পরিমাণ বাজি মজুদ ছিল বলে অনুমান করা হচ্ছে পুলিশের তরফে। এবং আগুনের যে সূত্রপাত, সেই আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত না হওয়া গেল, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সম্ভবত গ্যাস লিক করে তার ঘরে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এবং গ্যাস লিক করেই সম্ভবত তার ঘরে প্রথমে আগুন লেগেছিল। এবং ঘরে যেহেতু আমি তোমাকে আগেই বললাম যে প্রচুর পরিমাণ বাজি বা বিস্ফোরক মজুত করে রাখা ছিল, ফলে সেই সিলিন্ডার থেকে গ্যাস লিক করে যে আগুনটা ছড়িয়ে পড়ে এবং সেটি সেই দাহ্য পদার্থ অর্থাৎ সেই বাজি বা বিস্ফোরকে যখন সেটা লাগে, অটোমেটিক্যালি সেখান থেকে বিস্ফোরণ শুরু হয় এবং সেই বিস্ফোরণের ফলেই অগ্নিকাণ্ড তৈরি হয়, তার গোটা বাড়িতে আগুন ধরে যায়। এবং তার থেকে যেটা বড় বিষয় সুচেতা, সেটা হচ্ছে যখন বিস্ফোরণটা হয়, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তার বাড়ি রীতিমতো উড়ে গিয়েছে, চারদিক কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তার যে পিন্টু মণ্ডলের বাড়ি, সেটা কিন্তু আর চেনার জায়গায় নেই, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশ কেঁপে ওঠে এবং প্রতিবেশীরাও কিন্তু ছুটে আসেন। সে আওয়াজ শুনে, সে কম্পন অনুভব করে তারা ছুটে আসেন এবং তারপর দেখেন যে পিন্টু মণ্ডলের বাড়ি জ্বলছে। এবং যে ব্যবসায়ী পিন্টু মণ্ডল, তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে 3 জন ইনজিওর্ড হয়েছেন। তার মধ্যে যে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডল, তিনি কিন্তু অত্যাধিকভাবে তিনি আহত হয়েছেন। পিন্টু মণ্ডল ছাড়াও তার আরও 2 জন সহকারী যারা এই ব্যবসাতে সাহায্য করতেন, একজনের নাম ভক্তি সর্দার, অপরজনের নাম শুভঙ্কর সর্দার। এই ভক্তি সর্দার, শুভঙ্কর সর্দার এবং পিন্টু মণ্ডল, এই 3 ব্যক্তি কিন্তু এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এবং তাদেরকে প্রতিবেশীরা বাইরে বার করেন সে ভেতর থেকে। তারা কিন্তু এই মুহূর্তে গুরুতর আহত এবং তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। যেটা সূত্র মারফত জানতে পারছি, তাদেরকে ভর্তি করা হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে। তাদেরকে এই মুহূর্তে চিকিৎসা চলছে এমার্জেন্সি ওয়ার্ডে।
তবে প্রতিবেশীরা কিন্তু জানাচ্ছেন তাদেরকে যেভাবে উদ্ধার করে বার করে নিয়ে আসা হয়েছে সেটা অবশ্যই চ্যালেঞ্জের ছিল, এবং প্রতিবেশীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত দেয়। তারা কিন্তু বালি এবং জল নিয়ে এসে তারা সাহায্যে নেমে পড়েন সরাসরি, এবং তারা খবর দেন দমকল বিভাগে। দমকল থেকে কয়েকটি গাড়ি কিছুক্ষণ পরে এসে পৌঁছায়। দমকল এবং স্থানীয় বাসিন্দারা এবং চম্পাহাটি থানা পুলিশ হাতে হাত মিলে কিন্তু সেই আগুন নেভানোর কাজ করে। তদন্ত সবে শুরু হয়েছে, তবে আমরা স্থানীয় সূত্র এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে কথা বলে যেটা আমরা বিশেষ সূত্রে জানতে পারছি, এই পিন্টু মণ্ডল যিনি বাজি ব্যবসায়ী তার কিন্তু লাইসেন্স ছিল বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। তার বাজি যে ব্যবসাটা যে সম্পূর্ণ বেআইনি তা কিন্তু নয়, তিনি কিন্তু লাইসেন্সপ্রাপ্ত বাজি ব্যবসায়ী বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে সেটা জানা যাচ্ছে। তবে এর জন্য বিস্তারিত তদন্ত প্রয়োজন। এখনো পর্যন্ত পুলিশ সরকারিভাবে কিন্তু মুখ খুলছে না বা সরকারিভাবে এখনো পর্যন্ত কনফার্মেশন দেওয়া হয়নি। আমরা সূত্র মারফত জানতে পারছি পিন্টু মণ্ডলের লাইসেন্স ছিল, এবং যদিও লাইসেন্স থাকে তারপরও সে সমস্ত যে নিয়ম কানুন তাকে মেনে চলতে হয়। বাজি ব্যবসা চালাতে গেলে যে ধরনের নিয়ম, দমকল বিভাগের নিয়ম বা সরকারের দেওয়া যে সমস্ত নিয়ম মেনে চলতে একজন ব্যবসায়ীকে, সেই সমস্ত নিয়ম তিনি কি মানতেন, সেই প্রশ্ন কিন্তু আছে। সেই প্রশ্নের উত্তর খুঁজবে দমকল বিভাগ, সেই প্রশ্নের উত্তর খুঁজবে স্থানীয় প্রশাসন, এবং যদি তিনি এই নিয়ম লঙ্ঘন করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু প্রশাসন নেবে। তবে এখনো পর্যন্ত তার লাইসেন্স ছিল কিনা বা তিনি ব্যবসা কিভাবে চালাতেন, সমস্ত নিয়মকানুন মানা হতো কিনা আদৌ, সে সমস্ত উত্তর খোঁজা শুরু হয়েছে। তদন্ত চলবে, তদন্তে কিন্তু গোটা বিষয়গুলি পরিষ্কার হবে। এবং যে পিন্টু মণ্ডল তিনি গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে যেহেতু চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি আছেন, ফলে তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তিনি সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বা তার পরিবারের অন্যান্য লোকেদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের দাবি। বাড়িতে মজুত রাখা বাজি থেকেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার হয়ে গেল বাড়ি। শনিবার 28 ডিসেম্বর দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সর্দার পাড়ায়। স্থানীয় বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে এদিন বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই সঙ্গে ঘটে অগ্নিকাণ্ড। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, সেই সঙ্গে পুরো ছারখার হয়ে যায় বাড়ি। বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল সহ শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এদিকে গ্রামবাসীরা বিস্ফোরণের প্রচন্ড শব্দে ছুটে আসে ঘটনাস্থলে। তারাই সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে ঘটনাস্থলে চলে আসে বারুইপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটেই তা থেকেই আগুন লেগে যায় বাজিতে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।